বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের ব্যাসার্ধের রাশিমালা। এখানে দেখো এই যে চারদিকে যে ঘূর্ণয়মান ইলেকট্রন গুলো যখন ঘুরছে তখন তাদের ক্ষেত্রে কেন্দ্রমুখী বা কেন্দ্র বিমুখী আমরা যে বলেই ডাকি না কেন সেটা এমভি স্কোয়ার ভাগ আর সেটি দেওয়া আছে। আর ইলেকট্রন গুলোকে এই কেন্দ্রের প্রোটন যে বলে আকর্ষণ করছে সেই বলটি এখানে দেওয়া আছে। দুই বল পরস্পর সমান, সেখান থেকে কিন্তু এই ইকুয়েশনটা বের করে নিয়ে আমাদের প্রয়োজনীয় মানগুলো নিয়ে আসা হয়েছে। তো এখন এই ইকুয়েশনের শেষ পর্যায়ে যেটা আসবে আর কি সেটি আমি দেখাচ্ছি, যেটা ব্যাসার্ধের সমীকরণ আকারে এখানে দেয়া আছে। এবং এই ব্যাসার্ধের সমীকরণের পাশাপাশি এই নিয়মের মনে হয় অঙ্কও আছে নিচে। এই অঙ্কগুলো তো আমাদের করা হয়েছিল কি সেই সময়, নর্মালি মনে হয় করা, যেহেতু এই অধ্যায় পড়া হয়নি সুতরাং তো করা জি হয়নি। স্যার, জি স্যার। তবে স্যার হ্যাঁ হচ্ছে কেমিস্ট্রিতে তো ছিল সূত্রগুলো, কিন্তু হ্যাঁ এই সূত্রগুলো আসলে কেমিস্ট্রিতে ওইভাবে আসেও না, আমি এই জন্য ওইভাবে পড়তেও পারি না, না, মনে থাকে না আমার এই এখানে সূত্রগুলো কোনোভাবে। তোমাকে আমি ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমি তোমাকে আশ্বস্ত করছি এটাই দেখে যে এখানে তুমি শুধু মানে এই যে পরিচয়টা জানলে যে সূত্রটা আসছে কই থেকে। আমি প্রতিপাদনটা কেন করালাম না, কারণ প্রতিপাদন তো করে লাভ নাই। জি স্যার। ঠিক আছে, প্রতিপাদনটি করে অযথায় আমাদের সময় ক্ষেপণ হুম। করার কোনো প্রয়োজন নেই। সে কারণের জন্য আমি শুধু আমার দরকার সূত্রটি জানলাম যে হ্যাঁ এই দেখুন চারদিকে ঘূর্ণয়মান ইলেকট্রন গুলো কিভাবে ঘোরে, তার ফলে এই সূত্রটি কিভাবে আসে এটা জানা থাকলো, দ্যাটস এনাফ। জি স্যার। আচ্ছা, তো তারপরে বোর মডেল অনুসারে হাইড্রোজেন পরমাণুর কক্ষপথের শক্তি রাশিমালা বের করা। কারণ সেই রাশিমালা বের করার ক্ষেত্রেও কিন্তু একই একই রকম থিমই কিন্তু এখানে কাজে লাগানো আছে, একটু দেখো। সেটা হলো চারদিকে ঘূর্ণয়মান ইলেকট্রন গুলোর গতিশক্তির সাথে ওই আকর্ষণ শক্তির সমন্বয় করা আছে, করে তোমার হলো এখানে ইকুয়েশন করে যে এই শক্তির রাশিমালাটা বের করা হচ্ছে। এন তম কক্ষপথের রাশিমালা, শক্তির রাশিমালা। এখানে এই সূত্র ব্যবহার করেও পরীক্ষায় অঙ্ক আসতে পারে, তো সেই কারণের জন্য আমার মনে হয় যে এই সূত্র ব্যবহারের মাধ্যমে তুমি দুই একটা অঙ্ক সলভ করলেই ওইটি হয়ে যাবে আর কি। এরপরে আছে হলো তোমার এই যে ই ইজিক্যাল টু এইচ এফ, এই সূত্রটি তোমার 9-10 শেখা আছে। এখানে যদিও লেখা আছে ডেল ই ইজিক্যাল টু E2 মাইনাস E1 ইজিক্যাল টু এইচ এফ। এটা কেন লেখা আছে? এটা হলো আসলে আমাদের তো যে শক্তি শোষিত হয় বা গৃহীত হয় বা বর্জিত হয়, এটা মানে কি? এটা মানে এক হলো আমার কক্ষপথ রুমের থেকে আরেক মধ্যে ধরো কক্ষপথে আগে স্থানান্তর। থেকেই শক্তি ছিল হয়তো 500 একক, হুম। কিছুক্ষণ পর দেখা গেল শক্তি হলো 1000 একক, তাহলে আমি হুম। কিভাবে বের করব? আমাকে তো 1000 বিয়োগ 500 1000 লিখতে। মাইনাস 500। হ্যাঁ। হ্যাঁ, এটা এরকম। তা শোষিত শক্তি সমান এইচ এফ, তার মানে হলো E2 বিয়োগ E1 ইজিক্যাল টু হ্যাঁ, এইচ এফ। ইজ ইকুয়াল টু এইচ। জি স্যার। এইটাই। তো এখানে আমাদের এই শক্তির যে রাশিমালা, যেহেতু এখানে কক্ষপথ ধরে বের করা হচ্ছে, আর কক্ষপথের ক্ষেত্রে তোমার তো নিশ্চয়ই বিভিন্ন আম, মানে সিরিজ গুলো তোমার মনে হয় রসায়নে উল্লেখ করা আছে তো। জি স্যার, ওই যে লাইম্যান বামার। হ্যাঁ, হ্যাঁ। লাইম্যান থেকে বামার থেকে শুরু করে অন্যান্য অপশন গুলো জি স্যার, সেগুলো সবই এগুলা এখানেও ভালো আছে। পারি। তো এটার পুনরাবৃত্তি মনে হয় প্রয়োজন হবে না, ওটা ওখানে যেভাবে আছে এখানেও তাই আছে, বরঞ্চ জি স্যার, ওখানেই একদম সেম, চিত্রটাও সেম, বরং ওখানে বেশি ব্যাখ্যা দেওয়া আছে। হ্যাঁ হ্যাঁ, না ওখানে তো বেশি থাকারই কথা, কারণ ওটা তো হ্যাঁ। ওইখানকার রিলেটেড জিনিস। নিউক্লিয়ার ফিজিক্সটা কেমিস্ট্রির সাথে একেবারে মিশে গেছে, বাট কেমিস্ট্রিতে ওই ব্যাখ্যাটা যত সুন্দর দেওয়া থাকবে ফিজিক্সে তো ব্যাখ্যাটা একটু শর্ট হবেই। হুম। এটাই তো স্বাভাবিক। জি স্যার। ঠিক আছে, জি স্যার। লেখা আছে আবর্তনশীল ইলেকট্রনের শক্তি হ্রাস পাওয়ার ব্যাখ্যা এখানে দেওয়া হয়েছে, কিভাবে শক্তি উম, মানে কমে যায় আর কি, সেই থিম ধরে। তো আমার মনে হয় আজকে এই পদ্ধতি থাক, আমরা নেক্সট দিনে। এখন এখানে এই যে সাথে সাথে যে অঙ্কর বিষয়গুলো আছে, আমি কি এই পৃষ্ঠাগুলো পাঠিয়ে দেবো? স্যার এগুলো তো আসলে, হ্যাঁ, এখন অবশ্য পাঠাই দিলে দিতে পারেন স্যার, কারণ হ্যাঁ, আমাদের আসলে না এইভাবে এখান অঙ্কর থেকে ফরম্যাট পাঠিয়ে দিলে জানা নেই। তোমার তো বেশি মেইন সুবিধাটা হবে যে রিডিং পড়া যেমন তেমন, এই যে অঙ্কগুলো সাথে সাথে করে ফেললে বা ইয়ে হলো, তাহলেই জি মনে স্যার। হয় বেশি ভালো হবে।
আর পরে তো আমি নোট দিচ্ছি তোমাকে, নোটও পরে পাঠিয়ে দেবো আমি। জি স্যার। তো ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট দিন ইনশাল্লাহ পরবর্তী বিষয় নিয়ে কথা বলবো।